আজকে শিখব হিপ অর হিপ ট্রি। আচ্ছা, হিপ ট্রি বোঝার জন্য আমাদের কিন্তু অবশ্যই কমপ্লিট বাইনারি ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। কমপ্লিট বাইনারি ট্রি যদি আমরা না জেনে থাকি তাহলে কিন্তু আমাদের হিপ ট্রি বুঝতে অসুবিধা হবে বা প্রপারলি আমরা কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, আমি একটু পরে কমপ্লিট বাইনারি ট্রিটা দেখাচ্ছি, আপাতত এটা একটু দেখি যে এ হিপ ট্রি ইজ এ কমপ্লিট বাইনারি ট্রি দ্যাট ইজ অর্ডার। তো শুরুতে বলে দিয়েছে যে এ হিপ ট্রি ইজ এ কমপ্লিট বাইনারি ট্রি, প্রথম শর্তটা এটা, দ্যাট ইজ অর্ডার ফ্রম বটম টু টপ সো দ্যাট এ ট্রাভার্সাল অ্যালং এনি লিফ টু রুট পাথ উইল ভিজিট দ্য কেস। তো এখানে কিন্তু কোনো বাইনারি সার্চ ট্রির মতো বলেনি যে রুট নোড থেকে লেফট চাইল্ডটা ছোটো হতে হবে বা রাইট সাইডটা বড় হতে হবে, এমন কিছু বলে না। জাস্ট বলছে যে কি একটা মানে একটা সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ টপ যে বলতেছে বটম টু টপ দ্যাট অ্যালং এনি লিফ টু রুট। আচ্ছা, বলতেছে যে কি দুই ধরনের হিপ ট্রি আছে, একটা হচ্ছিল ম্যাক্স হিপ আর একটা হচ্ছিল মিন হিপ। তো ম্যাক্স হিপের সত্যটা কি, ম্যাক্স হিপের সত্যটা হচ্ছে যে কে এলিমেন্টটা থাকবে প্রত্যেকটা নোডের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা থেকে তার চাইল্ডগুলো ছোট হবে না হলে সমান হবে, অর্থাৎ প্যারেন্টটা যে প্যারেন্ট নোডটা থাকবে সেই প্যারেন্ট নোডটা অলওয়েজ বড় হতে হবে। পরের ভ্যালুটা তার থেকে ছোট বা সমান হতে পারে কিন্তু তার থেকে বড় হতে পারবে না ম্যাক্স হিপের বেলায়। তার মানে এখানে কিন্তু ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ, এটাও কিন্তু বুঝতে হবে। তো একটা ম্যাক্স হিপ দেখে নিই, যে ম্যাক্স হিপে কী বলতেছে যে প্রত্যেকটা সময় যতবারই চেক করি প্রত্যেকটা সময় যে আমাদের রুট নোটটা সেটা কিন্তু বড় থাকতে হবে প্রত্যেকটার বেলায়, কিন্তু এটা শর্ত সাপেক্ষ, একদম প্রত্যেকটা নোডই চেক করতে হবে যে সে কি রুট নোটটা, প্রত্যেকটা যে রুট নোট সেই রুট নোটটা কি আমাদের বড় কিনা, কিন্তু অবশ্যই ম্যাক্স হিপে চেক করতে হবে। আচ্ছা, 97, এখন 97 এর দুই পাশে দুইটা কি আছে, চাইল্ড আছে। তো 97 থেকে কি, হ্যাঁ 88 ছোট, 97 থেকে 95 ছোট, তাহলে প্রথম লেভেলটা কিন্তু আমরা কি করলাম, কমপ্লিট করলাম। এখন আমরা সেকেন্ড লেভেলে আসবো। সবসময় মনে রাখবেন যে কোনো ট্রি যদি আমরা কম্পেয়ার করতে যাই বা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে চাই লেভেল ওয়াইজ করাটা ভালো। তাহলে যেমন আপনি যদি এখন লেভেল ওয়াইজ না করেন, যদি আপনি এটা চেক করে যান বারবার পরে এটা কিন্তু গুড প্রসিজন না বা গুড প্র্যাকটিস না। লেভেল ওয়াইজ চেক করবো, নাহলে যে কোনো একটা বাদ পড়তে পারে। এখন লেভেল ওয়াইজ এই লেভেল আসবো, এই লেভেল কি, এই লেভেলে আছে আমার 88 এবং 95। তো 88 আর 95, প্রথমে আমরা 88 চেক করবো যে 88 এর যে চাইল্ড আছে তারা কি 88 থেকে ছোট, হ্যাঁ 88 থেকে কিন্তু ছোট, 66 এবং 55। তাহলে কিন্তু এটাও আমার শর্ত পূরণ করছে, এটাও শর্ত পূরণ করছে। এখন আমি 95 চেক করব, হ্যাঁ কিন্তু এখানে দেখেন যে 95 এবং 48 আমি কিন্তু বলে নিয়েছিলাম যে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ, কিন্তু যে চাইল্ড থাকবে সেই চাইল্ডটা কিন্তু 95 থেকে মানে রুট নোট থেকে বড় হতে পারবে না, সমান হতে পারবে অথবা ছোট হতে পারবে, যে কোনো একটা, কিন্তু বড় হওয়া যাবে না ম্যাক্স হিপের বেলায়। তো 95 সমান সমস্যা নেই, 98 সমান, তাহলে কিন্তু এইটাও শেষ, এই লেভেলটা আমার কমপ্লিট। এখন আমরা চেক করব এই লেভেলটা, ওকে। এখন 66 থেকে আমরা চেক করব যে কি, হ্যাঁ এখানে কিন্তু দুইটা ভ্যালু 66 থেকে ছোট বা সমান, এখানেও দুইটা ভ্যালু 55 থেকে ছোট বা সমান, 95 থেকে এই দুটা চাইল্ড কিন্তু ছোট বা সমান, 48 থেকে দুইটা ভ্যালু কিন্তু ছোট আছে। তার মানে আমার এই লেভেলটা আমার কিন্তু দেখা হয়ে গেছে। তো এখন আমি পরের লেভেলটায় যাব, পরের লেভেলে অনেকগুলি ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলি কিন্তু আর চেক করার প্রয়োজন নেই, কারণ তাদের কোনো চাইল্ড নেই, ঠিক আছে, তাদের কোনো চাইল্ড নেই, চাইল্ড না থাকলে কোনো চেক করার প্রয়োজন নেই। আবার এই ভ্যালুটারও কিন্তু চাইল্ড নেই, তাহলে এটাও চেক করার কোনো প্রয়োজন নেই। তো প্রোগ্রামে কিন্তু এভাবে লেখা যায় যে ইফ ইফ এনি নোড হ্যাভ নো, আমি এভাবে বলতে পারি যে ইফ এনি নোড হ্যাজ নট এন চাইল্ড দেন ডোন্ট চেক ইট, বা আমরা বলতে পারি যে এই নোডের চাইল্ড যদি এগুলো নাল নাল হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা চেক করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ভালো কথা। এখন 66 চেক করি, হ্যাঁ 66 থেকে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট ছোট আছে চাইল্ডগুলো, হ্যাঁ 35 থেকে প্রত্যেকটা চাইল্ড ছোট আছে এবং 48-এর একটা এলিমেন্ট আছে বাট ওইটাও 48 থেকে ছোট। এখানে কিন্তু আরেকটা এলিমেন্ট থাকতে পারতো কিন্তু নেই, তার মানে না থাকা মানে কি 0 আছে। তাহলে কি আমার এই লেভেলটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর এই লেভেলটায় তো কোনো ভ্যালু মানে চাইল্ড নেই, সেক্ষেত্রে আমার এটা চেক করারও প্রয়োজন নেই, কারণ আমি কি বললাম এইমাত্র, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তার দুই সাইডে কয়টা চাইল্ড আছে, দুইটা চাইল্ড আছে যাদের ভ্যালু কি 0। তাহলে আলটিমেট তো সেই 38-এর ভ্যালু এই প্রপার্টিসগুলো ফলো করতেছে, 38 থেকে প্রত্যেকটা ভ্যালুই কি ছোট। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ম্যাক্স হিপ। আর মিন হিপের বেলায় কি হবে, মিন হিপের বেলায় জাস্ট এটার উল্টাটা হবে। উল্টাটা কি, যে একদম শুরুতে যে ভ্যালুগুলো থাকবে সেটা সবচেয়ে ছোট হবে। আমি একটা মিন হিপ আঁকা ট্রাই করি।
সাপোজ আপনি যে কোনো ধরনের একটা মিন হিপে কি রুটের দিকে সবগুলো সবসময় ভ্যালুটা ছোট হবে। এখানে যেমন রুট ভ্যালুটা অলওয়েজ 2 চাইল্ড থেকে বড়, কিন্তু উল্টা হবে মিন হিপের বেলায় রুট ভ্যালুটাই কি হবে, ছোট হবে তার চাইল্ড থেকে। তো 10 আমি যদি 1 ধরি, তাহলে আমি যদি এখানে 2 আর 3 নেই, টু আর 3 নিলাম, এখন কি দেখতেছি আমি, এখন আমি এই লেভেলে আমি চেক করব। আচ্ছা এখানে যদি আমি নেই 4 5, এটা একটা মিন হিপ। দেখেন এখানে কিন্তু সাজানো হয়েছে কি ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, মানে বড় থেকে ছোট, আর মিন হিপের বেলায় ছোট থেকে বড় হবে। তো রুট এলিমেন্টে 1, রুট এলিমেন্টের চাইল্ড আমি চেক করব যে 2 আর 3 থেকে কি 1 ছোট, হ্যাঁ ছোট, তার মানে আমার এই লেভেলটা চেক করা শেষ। এখন আমি এই লেভেলে আসবো, এই লেভেলের শুরুর এলিমেন্টটা 2। আমি এখন চেক করব যে 2 কি 2 এর যে চাইল্ড আছে তারা কি 2 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কি 2ও কি একটা মিন হিপের আওতায় আছে। 3 এর ক্ষেত্রেও সেম। তো এই লেভেলটা তো কোনো চাইল্ড নেই, তাহলে আমার এটা চেক করা লাগবে না, তাহলে আমরা বলতে পারি যে কি এটা একটা মিন হিপ। তো মিন হিপ, আচ্ছা ভালো কথা। এখন ম্যাক্স হিপ আর মিন হিপগুলো এখানে কিছু কথা বাকি ছিল, সেটা দেখে নিই। Suppose T is a complete binary tree with an element, then T is called heap or heap tree if each node has the following properties. যে দুটো প্রপার্টিস আমরা দেখে নিয়েছি, যে ভ্যালুগুলি কী হতে হবে মিক্স বা ম্যান হিপের বেলায় যে আমরা প্রপার্টিসগুলো দেখলাম সেটা এখানে বলা আছে। ম্যাক্স হিপের বেলায় সময় বলা আছে এবং মিন হিপের বেলায় বলা আছে। আর হিপটা কোথায় ইউজ হয়? টু ইমপ্লিমেন্ট প্রিওরিটি কিউজ। প্রিওরিটি কিউজ অ্যারে দিয়েও করা যায়, বাট সেটা খুবই সময় সাপেক্ষ এবং কঠিন। বাট আপনার হিপ ট্রিতে যদি করেন তাহলে কিন্তু ইজিলি করা যায়। টু ইমপ্লিমেন্ট দ্য হিপ শর্ট অ্যালগোরিদম। আচ্ছা হিপ সর্ট এটা কিন্তু একটা সর্টিং অ্যালগোরিদম হয়ে যায়, যে বড় থেকে ছোট বা ছোট থেকে সাজানো হয়। তো হিপ সর্ট অ্যালগোরিদম যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হিপ ট্রির মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা এটা গেল। দেন হচ্ছে ইনসার্টিং